সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম আমি অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য। আমি বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার। আমার আব্বার নাম মরহুম হাজি আবুল হায়েক, আমার নাম হলো মরহুমা মুসলিমা খাতুন, গ্রাম ডুমুরিয়া, পোস্ট থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম। আমি 1971 সালে তখনকার পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত ছিল। যখন স্বাধীনতা ঘোষণা হয় তখন আমি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলাম। 25শে মার্চ রাত্রে আমরা কালুরঘাট চলে যাই। আমাদের ক্যাম্প ছিল 1600 সিরিয়া মার্কেটে। কালুরঘাট চলে যায়। কালুরঘাট 2 দিন অবস্থান করার পর আমাদের কিছু সংখ্যক আর্মি আমাদের কক্সবাজার নিয়ে গেল ক্যাপ্টেন অলি আহমদের নেতৃত্বে। কক্সবাজার একটা রাডার অফিস আছে, ওইটা পাহারা দেওয়ার জন্য 3-4 দিন ওখানে থাকার পর ওখান থেকে আবার কল করে আমাদেরকে কালুরঘাট নিয়ে আসলো। কালুরঘাট নিয়ে আসার পরে যেদিন কালুরঘাট যুদ্ধ হয় পাক আর্মি এবং মুক্তিযুদ্ধের সাথে, ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করি। ওই যুদ্ধে এক পক্ষ আমরা কালুরঘাটের পূর্ব পাশে ছিলাম, আর এক পক্ষ পাকিস্তান পক্ষ কালুরঘাটের পশ্চিম পাশে ছিল। গোলাগুলি হচ্ছিল। আমাদের কাছে তেমন কোনো গোলা বারুদ ছিল না। আমাদের সঙ্গে কয়েকটা টিনের রাইফেল ছিল। আর যারা তখনকার ইপিআর কক্সবাজার বা হিলটেকটে যারা ইপিআর ছিল, কিছু কিছু ইপিআর আমাদের সঙ্গে যোগদান করছে কালুরঘাটে। তাদের কাছে কিছুটা অস্ত্র ছিল। তা এখন আমাদের সঙ্গে ছিল, আমার বিশেষ মনে করে ক্যাপ্টেন হারুন, উনিও বিডিআর থেকে আসছে। আর একজন সিপাহী র্যাঙ্কের, আমি র্যাঙ্ক বলতে পারতেছি না কারণ কোনো পোশাক ছিল না তো, র্যাঙ্ক থাকে পোশাকে। তাই আমি এমনি চিনি সিপাহী আব্দুর রব, যিনি বিশিষ্ট সিপাহী আব্দুর রব, উনি আমাদের সঙ্গে ছিল। তারপর কালুরঘাট যুদ্ধের সময় আমাদের ক্যাপ্টেন হারুন গুলিবিদ্ধ হলো। আর লেফটেন্যান্ট শামসুল মুমিন সাহেব, যিনি এখন বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনাকে হাত রাতে পাকিস্তানের ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে আর থাকতে পারলাম না। এদের টুরিস্ট মোটরের গুলিতে আমরা এখানে থাকতে পারলাম না। আমরা বান্দরবান হইয়া বল্লিককে হইয়া আমাদের লোকেরা সবাই চন্দ্রকোনা ফেভারিমিলের ওখানে গেলাম। ওই পাহাড়ে চন্দ্রকোনা ওখানে যাইয়া জুরিন্দা দিয়ে ওখানে পার হলাম। পার হওয়ার পরে আমরা কাপ্তায় চলে গেলাম। কাপ্তায় ফিশারি ঘাটে কতগুলি পুলিশ, পরে ওরা অনেক উপরে পদেও গেছে। শুক্র বলে একজন জেটি ঘাটের কুলি, আব্দুল শুক্র, উনি আমাদেরকে কিছু কলামুড়ি খাওয়াইলো। কলামুড়ি খাওয়াইয়া একটা ফিশারি বোটে আমাদেরকে উঠে দিল। আমরা 50-60 জন লোক আমাদের একটা ফিশারি বোটে উঠে দিল। আমরা রাঙামাটি চলে গেলাম। রাঙামাটি যাওয়ার পর ওইখান থেকে একটা স্পিড বোট না, একটা লঞ্চ ভাড়া করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে উপরের দিকে। কোনো আমরা জায়গা চিনতেছি না, উপরের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমরা 2 দিনের উপোস, মানে 1-2 ঘন্টা চলার পর এক জায়গায় আমরা নঙ্গর করলাম কিছু আহারের জন্য। একটা চেয়ারম্যান বাড়ি বললো, এটার নাম হলো ধর্মগড় চেয়ারম্যানের বাড়ি, চাকমা। ওইখানে গেলাম, কোনো খাবার পেলাম না। ওইখান থেকে আমরা বাগাইছড়ি বাজারে গিয়ে
বাজারে উঠলাম, কিছু খাওয়া দাওয়া করবো, ওখান থেকে কিছু নেব। তারপর আমার গায়ে একটা গেঞ্জি ছিল, একটা স্ট্যান্ড গান ছিল। এই স্ট্যান্ড গানটা হলো আমেরিকান স্ট্যান্ড গান। ওই যে এখানে অনেক কথা যে স্ট্যান্ড গান কোথায় ফেলাম, কীভাবে ফেলা, আমাদের কাছে হাতিয়ে ছিল না, কোথা থেকে আসলো, এটা অনেক লম্বা কথা। এটা আমরা পাকিস্তান নেভির 3 জন লোক ছিল, ওই 3 জন লোককে মেরে ওই স্ট্যান্ডটা পাইছিলাম। আর আব্দুল রশিদ জানজু আমাদের কর্নেল সাহেবকে মারলাম, ক্যাপ্টেন আলীকে মারলাম, গোলাম হোসেনকে মারলাম। এদের কাছে যা পাইছে এগুলো নিয়ে আমরা দিলাম। তারপর বাঘাইছড়ি বাজারের উপর কেউ গেছে কিছু চাল সংগ্রহ করতে, আর অল্প মাছ পাইছে, কেউ মাছগুলি ধুইতেছে। আমাকে একটা গেঞ্জি ছিল, আমি গেঞ্জিটা ধুইতেছি নদীর ঘাটে, মানে স্টিমারের কিনারে। তখন দেখি দক্ষিণ দিক থেকে কয়েকটা স্পিড বোট এমন সজোর আসতেছে, মানে আমাদের দিকে, আর একটা বড় লঞ্চ, 210টা হবে লঞ্চ, স্পিড বোট, যেগুলো খুব জোরে চলে। ওইখান থেকে LMG ব্রাশ ফায়ার করতে করতে আসতেছে। তখন আমাদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না। এখন বিশ্বাস আব্দুর রব একটা LMG ছিল, উনি ইপিআরের লোক ছিল, উনি LMG থাক করে ওদের ফায়ার শুরু করলো। ফায়ার শুরু করার পরে আমরা পিছন দিকে হাঁটতে থাকলাম। ফায়ার করতে করতে 2-3টে স্পিড বোট ডুবিয়ে দিল, এবং আর লঞ্চটার থেকে 30 মিটারের গুলি আসে আব্দুর রফের গায়ে পড়লো। তখন আমরা নদীতে ঝাঁপ দিলাম, আব্দুর রফ ওখানে শহীদ হলো। ওইখান থেকে আমরা মহালছড়ি বলে এক জায়গা আছে, মহালছড়িতে গিয়ে উঠলাম নদী সাঁতরাইয়া। ওখানে আমাদের লোকেরা সব ওখানে উপস্থিত হলো। হওয়ার পর মেজর মিশ্র কথার নেতৃত্বে ওইখানে আমরা আবার সংগঠিত হলাম। এরপর দিন মেজো বলে এক জাতি আছে পাহাড়ের ভিতরে, মেজোরা আমাদের সঙ্গে আক্রমণ শুরু করলো পাকিস্তানদের ভিড়ে। ওইখানে অনেক গোলাগুলি হলো। এগুলো আমি খুব সংক্ষেপে বলতেছি কথাগুলি, অনেক লম্বা লম্বা কথা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর ওইখান থেকে আমরা মিশরত আলী সহ আরও অন্যান্য অফিসাররা সব মিলে আমরা রামগড়ে চলে গেলাম। রামগড়ে দেখি ক্যাপ্টেন রফিক সাহেব আর ওনার একজন কুক আহমদুর রহমান, ওনার বাড়ি হালি শহরে। আপনি চিনবেন হালি শহরের কুক আব্দুল, চিনেন? আব্দুল খালো করে লোকটা, ওই লোকটা আর ক্যাপ্টেন সাহেব ওখানে বসে রয়েছে। আমরা গেলাম সবাই। আমরা যাওয়ার পরে আমরা 50-60 জন লোক একত্রিত হয়েছি। তখন বাগান বাজার বলে, ওই যে রামগড়ের পশ্চিম পাশে একটা বাগান বাজার আছে, বাগান বাজারের দিক থেকে ফাঁক আর্মিরা গুলি করতে করতে আমাদের দিকে আসতেছে। আসার পর আমরাও কিছু পাল্টা গুলি শুরু করলাম। আমাদের ফার্স্টে হলো সাবরুমে BSF-এর লোকেরা আছে। আমরা তো আমাদের সাহস আছে, আমরা ওগুলো ফারিয়ে যাবো। তো এখানে অনেক কথা হলো। ক্যাপ্টেন সহ আমরা, রফিক সহ আমরা সাবরুমে ফারিয়ে গেলাম। সাবরুমে ফারিয়ে দেখি ওখানে বাঙালি, অহরহ বাঙালি শরণার্থী ক্যাম্প। ওখান থেকে আমরা সোজা চলে গেলাম হরিণা ক্যাম্পে। হরিণা ক্যাম্পে যাই, ওখানে আমাদের থাকার জন্য টেন্ট তৈরি করলাম, পানির পাইপ বসালাম। ওখানে পানি পাওয়া যায় না, ওটাকে বলে ভগবান পাহাড়। ভগবান পাহাড় এই জন্য বলে, যদি ভগবানের বৃষ্টিতে ওখানে পানি পাওয়া যায়, নাহলে পানি পাওয়া যায় না, এই জন্য এটার নাম দিচ্ছে ভগবান পাহাড়। ওই পাহাড়ে আমরা কয়েকদিন ছিলাম, এবং আমাদেরকে তখন পাকিস্তান আমাদের টাকা 60 টাকা করে আমাদেরকে বেতন দেওয়া হলো ওইখানে। আচ্ছা, ওখান থেকে পরে শুনতে পেলাম মির শওকত আলীর স্ত্রীকে পাকিস্তান আর্মিরা ধরে নিয়ে গেছে। উনি ফলাইয়া গেছে কুমিল্লার ওখানে বর্ডারে, ও বর্ডারে চলে গেছে। ওনাকে আনার জন্য আমাদেরকে আসতে বলতেছে। আমি আর বারেক, কুমিল্লার সিপাহী বারেক, আমরা 2 জন রওনা হলাম আসার জন্য। পরে বললো যে না, উনি চলে আসছে। এখন বেগম খালেদা জিয়াকে দৌড়ে নিয়ে গেছে, জিয়া রহমানের ওয়াইফকে দৌড়ে নিয়ে গেছে। এখন ওনাকে যুদ্ধ করতে হবে। বললাম যে ওনাকে যুদ্ধ করা সম্ভব না। উনি হলো চট্টগ্রাম চিড়িয়া মার্কেটের পাশে একটা আবাসিক এলাকা ছিল, ওইখানেই ছিল, ওখানে আসা সম্ভব না, আমরা আসতে পারিনি ওইখানে। তারপরে বললো যে ক্যাপ্টেন চৌধুরী হালকুজ্জামান, ওনার বাড়ি রাউজানে, ওনার বাড়ি ক্যাপ্টেন চৌধুরী হালকুজ্জামান, ওনার মা এবং বোন এখানে শখবাজার এখানে কোনো একটা বাসায় আছে। ওনারা
বন্দী হয়ে আছে, ওনারা আসতে পারতেছে না। তখন আমরা একটা গ্রুপ প্রথম রেখি করার জন্য চট্টগ্রাম আসতেছি। আমার সঙ্গে ছিল আনোয়ারের একজন মুক্তিযুদ্ধ, উনি মারা গেছে, এখনো নাম মনে আসতেছে না। আর একটা রৌজলের লোক ছিল, ওনার নাম হলো গোলাম রসুল। আর এখানে পশ্চিম মাদারবাড়ির কয়েকজন লোক ছিল, আর মিরাজ সাহেব লোক ছিল। রাত্রে রওনা দিলাম শ্রীনগর প্রাইমারি স্কুল থেকে। ওখান থেকে হাঁটতে 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 পঞ্চকুম্বানির বাড়ি মানে ফেনী হইয়া বুট ব্রিটিশের এক সভা আছে, বুট ব্রিটিশের দিকে আমরা নামিয়া মিরাজ সাহেব শুক্কুরকে হাটে চলে আসলো। শুক্কুরকে হাটে যখন আসি তখন বেলা বেলা হয়েছে, কত দূর 7টা-8টা বাজে গেছে। তখন আমরা কোন দিকে যাইতে পারলাম না। ওখানে রফিক বলে একজনের চার দোকান ছিল শুক্কুরকে হাটে, উনি আমাদেরকে কিছু চা পানি খাওয়াইলো। খাওয়াইয়া বলছে তোমরা এখানে থাকতে পারবো না, ওইখানে একটা দিঘি আছে, দিঘির পারে কতগুলি হলুদের গাছ, কত ফুল্লা গাছ বলে, এটা কতগুলি ফাঁকা খবর আছে। খবরের ভিতরে আমরা শুয়ে শুয়ে রয়েছি, মানে আমাদেরকে যেন কেউ না দেখে। সন্ধ্যে হলে আমরা চট্টগ্রামে আসবো। চট্টগ্রামে এখানে খাজির ডেয়ারির এখানে আরেকটা নাম আছে আমাদের এমপি সাহেবের বাসা, ওখানে একটা বাসা আছে ইসুফ চৌধুরীর বাসা। ওই বাসাতে আমাদের আসার কথা ছিল, কিন্তু আমরা আসার আগেই দেখি পাকিস্তানে ওখানে রেড দিয়ে আগুন জ্বালিয়ে দিছে। তখন আমরা আর ওখানে যেতে পারলাম না। গোলাম রসুল উনি বাড়িতে চলে গেল, আর আমি আর আনোয়ারের একজন লোক ছিল, আনোয়ারের লোকটাও কোথায় চলে গেল, আমি একা হয়ে গেছি। এখন আমি যাবো কোথায়, কোনো দিকে যেতে পারতেছি না। তখন আমি সন্ধ্যার আগে আগে আমি বাড়িতে গিয়ে পৌঁছলাম, মানে সে আমার 5টা বাজে আমি বাড়িতে গিয়ে পৌঁছছি। পৌঁছার সাথে সাথে গ্রামের কয়েকজন লোক আমার আব্বাকে বলতেছে, মামা আপনার ছেলে নাকি আসছে, উনি আসলে তো আমাদের গ্রামে পাঞ্জাবি আসবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, ওনাকে চলে যেতে বলে। তখন আমি বললাম যে না, আমি চলে যাবো, আমি থাকবো না, তবে আমি একটু আমার মা বাবাকে দেখতে আসছি। এমন সময় অনেক আগে আমার বক্তারা বলে গেল, জামাল খান বলে একটা আমার ভাতিজা, উনি আমাকে দেখে খুব খুশি হলো, বললো চাচা আপনার মতো লোক তালাশ করতেছি, আপনি আমাদের সঙ্গে আসেন। আমি বলছি হ্যাঁ, আমি তো যাওয়ার জন্য প্রস্তুত। কোথায় যাবো? আমার সঙ্গে আসেন। আমাকে যখন এক মেলাম পশ্চিম দিকে নিচে, এক মেল পর্যন্ত চিনছি, আর আমি চিনি নাই, একটু একটু সুন্দর হয়ে গেছে। দেখি আমার পাহাড়ের ঘোড়ার ভিতর ঢুকে ফেললো। ওখান থেকে কয়েকজন ছেলে আছে, তারা বল খেলতেছে। তখন বল খেলা ভাঙে গেছে, মানে 6টা বাজে গেছে, বল খেলা ভাঙে গেছে। তখন আমি তো আর একজন সামরিক বাহিনীর লোক, আমি তো কোনো পলিটিক্যাল লোক না, আমি পলিটিক্যাল কোনো লোককে চিনিও না। তখন আমাকে নিয়ে গেল ওইখানে, ওই যে জায়গাটার নাম পরে শুনতেছি, এই জায়গাটার নাম হলো খাইসারকোনা। খাইসারকোনা জায়গায় আমাকে নিয়ে গেল, ওখানে কতগুলো ছেলেরা বল খেলতেছে। তখন জামাল খান বলতেছে, ইদ্রিস ভাই আমরা যাকে চাইছিলাম তাকে পাইছি। তখন আমি ইদ্রিসের নাম শুনতেছি, আগে এর আগে শুনিও না, আমি চিনিও না। তখন দেখি একটা বাচ্চা করে লোক, একটা হাফ প্যান্ট ফলা, এর নাম ইদ্রিস। তখন ইদ্রিস বলা যায় খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোমরা দাঁড়াও, আমি একটু কাগজ বল দিয়ে আসি। ওর বাড়ি যে কাছে কিছু কোনখানে বাড়ি, আমি বাড়িও চিনি না। তখন সন্ধ্যে 7টা হয়েছে, উনি চলে আসছে। আসার পর আমাকে নিয়ে আরো 2-3 জন লোক ছিল, রওনা দিছে রাত্রে, পূর্ব দিকে রওনা দিছে। আমার বাড়ির থেকে নাহলে 2-3 মাইল দূরে হবে, আমি কোনোদিন না গেলেও তো চিনতে পারতেছি, কিছু কিছু জায়গা চিনতে পারতেছি। আস্তে আস্তে আমরা রাত্রি যখন 8টা-9টা বাজে, তখন আমরা বোয়ালগাঁও প্রাইমারি স্কুলতে চলে আসলাম। একটা বোয়ালগাঁও প্রাইমারি স্কুল আছে, ওখানে চলে আসলাম। ওখানে আসলে দেখি কয়েকজন লোক বসা, দেখে আমি আবার পেয়ে গেছি। এখানে তো আমাদের বাড়ির পাশে চলে আসলাম, বোয়ালগাঁও আমাদের বাড়ির পাশে চলে আসলাম, এখানে দেখি লোকজন আছে। তখন দেখলাম যত রাত হইতেছে তত লোক আসতেছে, আস্তে আস্তে আমরা 60-70 জন লোক হয়ে গেল। ওইখানে মহসিন বলি এক নাম, ফটিয়া, উনি আসলো, শাহজাহান আলম সাহেব আসলো, এবং হানামাদারি নুর ইসলাম আবু সাহেব আসলো। দেখলাম আবু সাহেবকে আমি চিনতেছি, আবু সাহেব আমার উস্তাদ, উনি নায়েক আবু ইসলাম, আমি সিপাহী ফজল, আমরা একসাথে ছিলাম। তখন ওনাকে চিনলাম, উনি বলতো ফজল তুমি কোথার থেকে, আমি বললাম আপনি কোথার থেকে। তখন দেখি হাবিলদার ফেরদৌস, ওই যে
সার্জেন্ট আলমের সঙ্গে হাবিলদার ফেরদৌস, ওনার হাতে একটা LMG আছে। আমরা 60-70 জন লোকের ভিতর বেশি হলো 10-12টা অস্ত্র আছে, আর কোনো কিছু নেই। অস্ত্রের ভিতর দেখলাম কতগুলো স্মোক গ্রেনেড, 36 হ্যান্ড গ্রেনেড, একটা LMG আর 2-3টা রাইফেল, একটা স্ট্যান্ড। আবু ইসলামের কাছে একটা স্ট্যান্ড। তখন ওইখান থেকে 60-70 জন হলো, রাতের 1টার দিকে রওনা দিল। কোথায় যাবে, কি করবে, কোনো কিছু কথাবার্তা নেই। আলম সাহেবকে আমি ওই দিনে শুধু সামান্য কিছু করে জন্য দেখছি, আর আমি আলম সাহেবকে দেখি না। ওনার জন্য খুব প্রাণ কাঁদে, অমায়িক লোক ছিল। আমাকে দেখি, আমি যখন পরিচয় দিলাম আমি আরবির লোক, উনি আমাকে খুব আদর করলো করি। আনোয়ারাতে সোনা চৌধুরীর বাড়ি, এক বাড়ি ছিল আমাদের হিন্দুর বাড়ি, আমাদের ওই বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িতে নেওয়ার পরে আমাদেরকে 3 ভাগে বিভক্ত করলো। প্রথম ভাগে সার্জেন্ট আলম এবং ফেরদৌস, হাবিলদার ফেরদৌস থাকবে, ওনাদের কাছে স্মোক গ্রেনেড আর LMG থাকবে। আর গ্রুপ হলো, দ্বিতীয় গ্রুপ আবু ইসলাম, ওনার কাছে একটা স্ট্যান্ড থাকবে, ওনার সঙ্গে 10 জন লোক থাকবে। তৃতীয় গ্রুপের কমান্ডার হিসেবে আমি ছিলাম, আমার কাছে একটা রাইফেল ছিল। আমাকে দিল ডাক বাংলার ওখানে ডিউটি অপারেশন। 3টা বিভাগ করলো, বললো যে ফার্স্টটা 1 মিনিটে। তখন আমি এখন যখন কথা বলতেছি, এখন আমার ছবি দেখা যাইতেছে, আমার কত রেকর্ড হয়েছে। তখন রেকর্ড করার মতো কিছু ছিল না, ছবি দেখা যাওয়ার মতো কিছু ছিল না, সেই জন্য কোনো প্রমাণ রাখতে পারি নাই। তখন বলছে ফার্স্টটা 1 মিনিটে। যখন পুলিশে মানে তার বাতি নিভাবে, তখন ইলেকট্রিক বাতি ছিল না, তোল দিয়ে হাইজ্যাক ল্যাম্প বলতো, ওই মেন্টাল লাইট বলতো, ওই মেন্টাল লাইট জ্বালানো ছিল। ফার্স্টটা 1 মিনিটে যখন পুলিশের মেন্টাল লাইট অফ করবে, তখন আমরা অপারেশন শুরু করবো। কথা ছিল এরকম। ফার্স্টটা 1 মিনিটে, ঠিক 1 মিনিটে LMGর ব্লাস্ট ফায়ার হলো, স্মোক গ্রেনেড শুরু করলো সার্জেন্ট আলম। আবু ইসলাম সাহেব স্ট্যান্ডের গুলি ছুটলো এবং ওরা পাল্টা গুলি শুরু করলো। ওখানে কতগুলো রিজার্ভ পুলিশ ছিল, কিছু মিলিশিয়া বা সেমি আর্মির লোক ছিল। ওরা আবু ইসলামের উপর আক্রমণ করলো। আবু ইসলামের একটা গুলিবিদ্ধ হলো, ওনার বাহুতে একটা গুলিবিদ্ধ হলো, এবং আমি ওখান থেকে গুলি স্টার্ট করলাম। আমার গুলি স্টার্ট করতে করতে এরা সব সারেন্ডার হয়ে গেছে, আমার বেশি গুলিও ব্যবহার করতে হয় না। আমি 5টা লোককে ধরে ফেললাম, রাজাঘাটকে একটা কমিউনিটি সেন্টার বলে, কমিউনিটি সেন্টারে ঘুরে এরা ফলে এসেছিল, এই 5 জনকে আমি ধরে ফেললাম। আর এখানেও অনেক লোক হতাহত হলো। হতাহত হওয়ার পরে যা অস্ত্র পাইছি ওগুলি নিয়ে আমরা বাঁশখালীর কুন্ডুরু পাহাড় বলে, কুন্ডুরু পাহাড়ে আমরা চলে গেলাম। কুন্ডুরু পাহাড়ে যাইয়া ওখানে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা আছে, কোথায় থেকে দেখছি আনি কিছু লব্যসী মসুর ডাল দিয়ে ফাঁক করলো, তরুণী বলে একটা লোক, উনি ফাঁক করলো, আমাদেরকে খাঁচা কিছু খাওয়াইলো। খাওয়ানোর পরে আমরা ওখান থেকে চারিদিকে মানে ছুটে গেলাম, নিজের আশ্রয় নিয়ে গেলাম। এই আনোয়ারা প্রথম অবস্থান করলাম। তারপর আমি আনোয়ারার পূর্ব দিকে যাইয়া এক হিন্দু বাড়িতে, সৈয়দ বাড়ি বলে, ওইখানে গিয়ে ইদ্রিস আছে একজন, ইদ্রিসও ছিল এখানে, উনি ট্রেনিং করতো না, আমাকে নিয়ে ওখানে কয়েকজন লোক নিয়ে একটা ক্যাম্প করার চেষ্টা করলো। তো আমি বিচ্ছিন্নভাবে যেখানে প্রয়োজন হয় ওইখানে আমার নিয়ে গেছে, আমি গেছি এবং অপারেশন করছি। আনোয়ারা পশ্চিমে হলদিয়াভাড়া বলে এক জায়গা ছিল, ওইখানে টিক্কিহান বলে একটা লোক ছিল, ওই টিক্কিহানের বাড়িতে আমি অপারেশন করতে গেছিলাম। ওইখানে সবাই আমাকে ফেলে চলে আসছে, এরা মনে করছে যে আমাকে মারি ফেলছে। তো পরে আমি যখন গেছি তারা অবাক হয়ে গেছে যে আমাকে। তখন আমি 16 ডিসেম্বর আমি গ্রামে ছিলাম, আমার বাড়ি হলো ডুমুরিয়া, আমি গ্রামে ছিলাম। 16 ডিসেম্বর দেখি 11টা-12টার দিকে হেলিকপ্টারে করে আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটা বিল ছিল, এটাকে বলে খাঁসরি বিল। ও খাঁসির বিলে, এটা আনোয়ারা এবং বিলপুরের মাঝখানে একটা বিল, খাঁসির বিল বলে, ওইখানে হেলিকপ্টার ল্যান্ড করছে। ওখানে হেলিকপ্টার ল্যান্ড করছে এবং ইন্ডিয়ান সৈন্যরা চলে আসছে। ওদেরকে নিয়ে আমরা পশ্চিম আনোয়ারা গেলাম, ওখানে একাডেমির ওখানে গেলাম, পশ্চিম আনোয়ারা গেলাম। ওখানে ওদের সঙ্গে বাঁশখালীর একজন লোক ছিল, উনি একজন মুক্তিযোদ্ধার সংগঠক, এখন আমার নামটা ভুলে গেছি। 1972-এর
18 জানুয়ারি আমি আবার সামরিক বাহিনীতে জয়েন করলাম। বিয়ে কলেজে জয়েন করার পরে আমার বেঙ্গল ছিল হিট বেঙ্গল সিরিয়া মার্কেটে। আমাকে ঢাকা যখন নিয়ে যেতেছে আমি বলতেছিলাম আমি ঢাকা যাবো না, আমি এখানেই থাকবো। তখন ওরা ঢাকা নেই, আমি তখন এই চাকরি থেকে অবসর নিলাম। অবসর নেওয়ার পরে আমি ব্যাংকে চাকরি করলাম। ব্যাংকে চাকরি করার পর বিএনপির আমলে আমার চাকরি চলে গেল। আমি মুক্তিযোদ্ধা, সেই জন্য বিএনপি আব্দুল সত্তার সাহেব আমি স্ট্রাইক করলাম, ওর চাকরি চলে গেল। তখন অনেক কষ্টে দিন কাটাইছি। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশা